Nara
वेदांत सारहि श्रीमद्भागवतम दृश्यते तदेषामृतमिति पितस्य न अन्यत्र सन्देहति कश्चित्। সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণন করলে যে কলোক তো কেবল ভক্তি ব্রহ্ম সাযুজ্যকারিণী, কলোক তো কেবল ভক্তি। এই কলিযুগে একমাত্র ভক্তির দ্বারাই মানুষ ভগবানের সাযুজ্য মুক্তি লাভ করতে পারবেন। ভক্তির অঙ্গ 64 প্রকার। একে ভজন বলা হয়। আমরা অনেকেই বলি কি আমার ভজন হলো না, আমার সাধন হলো না। তাহলে ভজনটা হবে কিভাবে? বলেন যে ভজ ঘাতু সেবায়াম, ভগবানের সেবা করার নামই হলো ভজন। কিভাবে সেবা করবেন? ভক্তি সহিত, ভাবের সহিত, প্রেমের সহিত, তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে আপনি ভজন করেন। তাই ভজ ঘাতু সেবার্থে ব্যবহার করা হয়েছে। সম্পর্ক কি স্থাপন করবেন? হয় দাস্য, না হয় বাৎসল্য, না হয় সৈক্য, না হয় মধু। এই 4টি রসের কথাই বর্ণন করে গিয়েছেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, বৃন্দাবনের যেই মত তাতে হোক অনুরোধ। আপনি কার দেখা দেখি ভজন করবেন? ঠাকুর মহাশয় বলেন বৃন্দাবনের বৈষ্ণবের দেখা দেখি। ব্রজজনার যেই মত তাতে হোক অনুরোধ। ব্রজজন অর্থাৎ ব্রজেতে যারা বাস করে ভজন করছে তাদের অনুগত হয়ে তুমি ভজন কর। বৃন্দাবনে যারা অনুগত হয়ে ভজন করছে তারা রাধারানীকে আশ্রয় করেছে, রাধারানীর কিঙ্করী বা রাধারানীর দাসী রূপে তারা ভজন করে যাচ্ছে। কারণ গোবিন্দকে ভজন করতে গেলে পুরুষ দেহ হয় না, তাকে নারী দেহ চিন্তা করেই ভজন করতে হয়। ভজনটা কিভাবে হবে? আত্মবধ। আমার গরম লাগতেছে, আমার গোবিন্দর গরম লাগতেছে। আমি যেমন পাখা ছাড়া থাকতে পারছি না গরমে, আমার গোবিন্দরও কষ্ট পাচ্ছে। গোবিন্দের জন্য একটা পাখা দিব আমি, ছোট একটা পাখা গোবিন্দের জন্য। রাত্রিবেলা ঘুমাতে গেলে আমাকে মশাই টাঙ্গাতে হয়, মশাই কামড়ায়, গোবিন্দের জন্য একটা মশারি রাখবে। আমি যেমন পালঙ্কের মধ্যে লম্বা হয়ে শুই, ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুবে কেন? ভগবানের জন্য আমি একটা পালঙ্ক বানাবো, তার জন্য ফুলবালিশ উপাদান বানাবো। শীতের দিবসে আমাদের ঠান্ডা লাগে, আমরা কম্বল গায়ে দিয়ে ঘুমাই, ভগবানকে কম্বল গায়ে দিয়ে ঘুম পাঠাবো। এই যে সেবা, এই যে ভালোবাসা, এই ভালোবাসার দ্বারাই ভগবান বশ আসে। ভগবান ভক্তির বশে চলে আসেন। তাই কৃষ্ণ ভক্তি জন্মের মূল হয় সাধু সঙ্গ। ভজন যে করবেন, ভজন করতে গেলে প্রথমেই বলছে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গে শ্রবণ, আর শ্রবণাঙ্গ ভজন ব্যক্তিদেরকে অন্য কোনো ভজনে প্রবেশ করার রাস্তাই পাওয়া যাবে না, সূত্রই পাবেন না। তাই ভজনে প্রবেশ করার প্রথম সূত্র হলো শ্রবণাঙ্গ ভজন। এই জন্য প্রহ্লাদ মহাশয় শ্রবণম আগে বলেছেন, তারপরে বলছেন কীর্তনম। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ স্পর্শ চন্দনম অর্পণম দাস্যম সত্য আত্মনিবেদনম, ক্রম অনুসারে যাচ্ছেন। তাহলে প্রথমেই শ্রবণ। শ্রবণ যদি আপনি না করেন তাহলে আপনি কীর্তনও করতে পারবেন না, আর স্মরণও করতে পারবেন না, চিন্তনও করতে পারবেন না। শ্রবণ করবেন কোথার থেকে? বলে সদ্গুরুর চরণাশ্রয় করে শ্রবণ করতে হবে। অতি ভজবি যদি গুরুর চরণ, তাহলে গুরুচরণ আমাদেরকে ভজন করলে আমরা জানতে পারব। কিন্তু কিরকম গুরুচরণ সেবন করতে হবে, আশ্রয় করতে হবে? যিনি সর্বজ্ঞাতা, সব বিষয়ে অভিজ্ঞতা আছে, আপনাকে দিতে পারবেন, বলতে পারবেন। সেই রকম
গুরুচরণ আশ্রয় করতে হবে। ভক্তির 64 প্রকার অঙ্গের মধ্যে প্রথম 10টি বললেন গ্রহণীয়, তারপরের 10টি বললেন বর্জনীয়, আর তারপরে 44টাকে বলছেন করণীয়। এই সব কিছুর মধ্যে দেখা গেল গুরু পদাশ্রয়টা হলো সর্বশ্রেষ্ঠ। আমরা যদি গুরু পদাশ্রয় করতে গিয়ে একবার ভুল করে করি, তাহলে সারা জীবনে আমাদেরকে পস্তাইতে হবে। যারা ভুল করেছেন তারাও পস্তাচ্ছেন। কেউ একবার দীক্ষা হয়েছে, কারো দুবার দীক্ষা হয়েছে, কারো 3বার দীক্ষা হয়েছে, তারপরে তিনি সিদ্ধস্তরে পৌঁছতে পেরেছেন। সিদ্ধ মহাত্মাদের জীবনী পড়লে জানা যায়। আমরা মনে করি একজন লোকের দীক্ষা একবারই হয়, দীক্ষা পাওয়ার হয় একবারই হয়, বিয়ে পাওয়ার হয় একবারই হয়, এরকম বলে না লোকে। কিন্তু যদি আপনি প্রথম দীক্ষার ঘরে ভুল করে ফেলেন, যদি সম্প্রদায় বিহীন আপনি দীক্ষা গুরু আশ্রয় করেন, তাহলে পুনরায় আবার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া যায়। দীক্ষা নেওয়ার উদ্দেশ্য কি? সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবান পদপদ্ম লাভ করে ভগবত ধামে যাওয়া। আমি যাকে ভজন করে সংসার গুলো থেকে মুক্ত করতে পারছি না, ভগবত ধামে যেতে পারছি না, তাকে ভজন করে তো লাগবে, তাহলে আমাকে আরেকটু অগ্রসর করতে হবে। সাধারণত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করাতে গেলে আমরা দেখি কোন স্কুলে ভালো লেখাপড়া হয়, কোন স্কুলের নিয়ম নীতি আদব কায়দা আচার আচরণ ভালো, সেখানে দিলে আমার ছেলেটা মানুষ হবে, তাই না? ঠিক তেমনি ভাবে দীক্ষার গুরু ঠিক তেমনি ভাবে সেই রকম দেখে শুনে বুঝেই করতে হয়। তাই বলছে গুরু করো জেনে, জল খাও ছেনে। যদি গুরু জেনে শুনে করা হয় তাহলে বারবার পরিবর্তন হচ্ছে না, এতে কোনো ক্ষতিও হবে না, ভজন করতে অগ্রসর করতে পারবে। ঠিক তেমনি ভাবে জল আমরা ফিল্টার করে খেলে আমাদের কোনো রোগ শোক ব্যাধি হবে না জল থেকে। তাই বলছে গুরু করো। যদি লুবি গুরু হয় এবং পাপী চেলা হয় তাহলে দুজনকে নরকে যেতে হয়। লুবি গুরু পাপী চেলা পাড়ের বেলায় ঠেলাঠেলি শুরু হয়ে যাবে। অতএব জেনে শুনে বুঝে গুরুচরণ আশ্রয় করে, সদ্গুরু চরণ আশ্রয় করে ভজন আরম্ভ করে দাও। গুরুদেবের চরণে আমরা কি করি? আত্মনিবেদন করি। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণতারে করেন আত্মসম। কিন্তু গুরুদেব তার চরণে দাস করে রাখেন না, তিনি ধরে নিয়ে আপনাকে গোবিন্দের চরণে অর্পণ করে দেন। গোবিন্দের চরণে অর্পণ করে দেন, সেই দিন থেকে আপনি গোবিন্দের দাস হবেন। গোবিন্দের দাস হয়ে গোবিন্দের সেবা করে করে, গোবিন্দের পূজা করে করে যখন আপনি গোবিন্দের প্রসাদ খেতেন, ভগবান নাম সংকীর্তন করবেন, আস্তে আস্তে আপনারই পঞ্চভৌতিক দেহনা চিতানন্দময় হয়ে যাবে। ভজনের এমনই শক্তি। সেই কালে সেই দেহ হয় তার চিতানন্দময়, অপ্রাকৃত দেহে তার কৃষ্ণ চরণ ভজয়। প্রথমে আমরা মাতৃগর্ভের থেকে জন্ম নিয়েছি পঞ্চভৌতিক দেহ, প্রাকৃতিক দেহ, কিন্তু গুরুদেব আমাদেরকে একাদশ ভাবযুক্ত একটা অপ্রাকৃত দেহ দেন। এটাকে সাধক দেহ এবং সিদ্ধ দেহ, দুই দেহই বলা যায়। আমরা নবদ্বীপে সাধক থেকে পঞ্চতত্ত্বের উপাসনা করি, আর সিদ্ধ থেকে বৃন্দাবনে রাধা গোবিন্দের উপাসনা করে থাকি। নবদ্বীপে আমরা 12 বৎসরের এক ব্রাহ্মণ বালক রূপে চিন্তন করে মহাপ্রভুর সেবা করতে হয়, আর বৃন্দাবনে রাধারানীর দাসীর দাসী অনুদাসী মনে চিন্তা করে সে গোপীভাবে ভজন করতে হয়। অতএব শাস্ত্রে আমাদেরকে বলছে, যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান প্রতিমতি গুরু মর্তা সিদ্ধ সর্বে সর্বত্র কুঞ্জর সৌচিব।
যে গুরুদেবের কৃপাতে আপনি এই সাধক দেহ পেয়েছেন, আপনি এই সিদ্ধ দেহ পেয়েছেন, আপনি নবদ্বীপ বৃন্দাবনের যুগপৎ উপাসনা পেয়েছেন, সেই গুরুদেবকে যদি আপনি মনুষ্য জ্ঞান করেন, তাহলে সেখানে আপনার ভজনটা কুঞ্জলবৎ হইবে, অর্থাৎ হস্তি স্নানের মতন নিষ্ফল হয়ে যাবে। হাতি তো খুব স্নান করে জলে নেমে, স্নান করলে কি হলো, ওই সুর দিয়ে মুখের মধ্যে জল দিয়ে ফু করে মারে, আবার সমস্ত উচ্ছিষ্ট শরীর হয়ে গেল। যেই অপবিত্র সেই অপবিত্র, তার শরীরের মধ্যে পবিত্রতা থাকলোই না। তো স্নান করে কি হলো? স্নান করলে আমরা দেহ শুদ্ধ হয়, কিন্তু তার স্নান করা সত্ত্বেও দেহ অশুদ্ধ পবিত্র হয়। এই জন্য কুঞ্জলবৎ বলা হয়েছে। গুরুদেবের আদেশ পালন করাটাই হলো গুরু সেবা। তাই যো মন্ত্র স গুরু সাক্ষাৎ, যো গুরু স হরিশ্বরম। তাই গুরুদেবের দেওয়া সেই বীজ মন্ত্র, সেই গায়ত্রী মন্ত্র আদি আমাদের প্রত্যেকেরই জপ করা উচিত, কীর্তন করা উচিত। এখন বলছেন যে এই যে গুরু শব্দটি হলো গু মানে অন্ধকার এবং রু মানে আলো। তাহলে যিনি অন্ধকার থেকে আলোর রাস্তা আমাদেরকে দেখান, এনাকে আমরা গুরু বলিয়া থাকি। এই তো গুরুতত্ত্বের মহত্ব কথা। এত ভিন্ন আরো গুরুতত্ত্বের মহিমার কথা শাস্ত্রে আমাদেরকে বর্ণন করে দিয়েছেন। গুরুদেবকে প্রণাম করা, গুরুদেবের সেবা করা, গুরুদেবের চরণামৃত পান করা, গুরুদেবের রজ ধারণ করা, এই প্রতিটা বস্তুই আমাদের মঙ্গলজনক। প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠে যে দিকেও গুরুদেবের দ্বাদশ নাম জপ করেন, তথাপিও তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। গুরুদেবের দ্বাদশ নাম কি বলে? প্রথমঞ্চ গুরুদেবম, দ্বিতীয় চৈতন্য প্রদ, তৃতীয় জ্ঞানদাতা চ, চতুর্থে ইষ্ট দেবতা, পঞ্চমে শ্রী জ্ঞাতিনাথ, ষষ্ঠে পতিত পাবন, সপ্তমে শ্রী কর্ণধর, মন্ত্রা আচার্য তু অষ্টমে, নবমে পরম ব্রহ্ম, দশমে ত্রাণকারক, একাদশে দীনবন্ধু, দ্বাদশে হরি ঈশ্বর। এত দ্বাদশ নামাবলী পঠে শ্রীনয়া যো গুরুদেব ভবে তুষ্ট, মন্ত্র সিদ্ধি হবে ধ্রুবম। তাহলে ওই ব্যক্তির সেই মন্ত্রটা অতি তাড়াতাড়ি সিদ্ধিলাভ হয়ে যায়। তাই বলছি, গুরুদেবকে আমরা মাতাও বলতে পারি, পিতাও বলতে পারি, স্বামীও বলতে পারি, সব দিকেই ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে শিবপুরাণে কিছু তত্ত্বকথা তুলে ধরেছেন। এগুলি অন্তরঙ্গ শিষ্যের সঙ্গেই সেই সমস্ত তত্ত্বকথা আলোচনা হইয়া থাকে। শাস্ত্রে বহুবিধ বিধানের কথা বলছেন। দীক্ষা গ্রহণের পর আপনি মালা কখনো ত্যাগ করবেন না। এমনি তো সনাতন ধর্মাবলম্বী বলতে প্রত্যেকেরই তুলসীর মালা কণ্ঠে ধারণ করা একান্ত প্রয়োজন এবং এটা দরকার, সবই কর্তব্য। এই মালাটা হলো একটা প্রতীক, একটা চিহ্ন। একদিকে যেমন ধরেন একটা কুকুরের গলায় যদি কেউ বেল্ট বেঁধে দেয়, তাহলে লোকে মনে করবে এর একটা মালিক আছে, এই যে তার গলায় বেল্ট বাঁধা। কখনো সব ব্রিটিশ আমলে শুনেছিলাম, ব্রিটিশ আমলে খুব বেশি কুকুরের উৎপাত হয়েছে, বা নাগাল্যান্ডেও আছে এখনো। নাগাল্যান্ডের লোক কুকুর ধরে খেয়ে ফেলে, শুনেছি, দেখি নাই তো, যাই নাই সেখানে। তো যাদের কুকুরের মালিক আছে ওদের গলার মধ্যে বেল্ট বেঁধে দিয়ে দেয়। যে সমস্ত কুকুরের গলায় বেল্ট নাই ওরা ধরে মেরে খেয়ে ফেলে। তো ঠিক তেমনি ভাবে আমাদের গলার মধ্যে যখন তুলসী মালা থাকবে, তখন আমরা একজনের চরণাশ্রয়, একজন না একজনের চরণাশ্রয় করে আছে, তার একটা প্রমাণ পাওয়া যায়। বড় সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়েছে। একদিন কি হয়েছিল, এক ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা, অনেকগুলি ছাগলের সঙ্গে গিয়েছে বনে ঘাস খেতে। ঘাস খেতে খেতে তার একটু তন্ডা ভাব চলে এসছে, ঘুমিয়ে পড়েছে। অন্য ছাগলগুলো চলে গেছে।
ঘুম যখন ভেঙেছে তখন তো আর দেখতে পাচ্ছে না, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে আর কাউকে পাচ্ছে না। বেয়ে বেয়ে করে অনেকক্ষণ ডাকাডাকি করেছে, পায় নেই। তখন দেখে এক বিশাল পদচিহ্ন এক মাটির মধ্যে দেখা যাচ্ছে। মাটিটা নরম নরম ছিল, পদচিহ্ন বিশাল। পদচিহ্নটা দেখে ওই পদচিহ্নের পাশে গিয়ে বসে আছে। পদচিহ্নের পাশে বসে আছে। একটু পরে একটা শিয়াল আসছে। এই ছাগলের বাচ্চা, আমি তোকে খাবো। আমাকে খাবি? দেখ আমি কার চরণ আশ্রয় করে আছি। তোর এত বড় সাহস, আমাকে খাবি? দেখ আমি কার চরণ আশ্রয় করে আছি। বাবা, এত দেখি সিংহের ছাপ। বনের রাজা সিংহ, পশুদের রাজা সিংহ। শিয়াল চলে গেছে। যদি ছাগলকে ধরে খাই, রাজা মশাই আমাকে ছাড়বে না। তা আমার তো অনেক কিছু আছে, খেয়ে বাঁচতে পারবো। ছাগল খেলেই যে আমাকে বাঁচতে হবে এমন তো নয়, আরো অনেক কিছু খাবো, তাও তো বাঁচবো। ছাগলকে খেলে তো আমাকে মরে যাব। কারণ ওই যে চরণ চিহ্ন দেখতেছি, যার চরণ আশ্রয় করেছে, বাবা ও তো ছাড়বে না। সিংহ সেই এই শিয়ালটা ভয় পেয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে এসেছে বাঘ। বাঘ এসে বলছে, হ্যাঁ আজ তোকে আমি খাবো। আমাকে খাবি তুই? দেখ আমি কার চরণ চিহ্ন ধরে আছি। ওরে বাবা রে, কি মহারাজার সিংহ, সিংহের চরণ চিহ্ন। ও চলে গেল। চরণ আশ্রয় করার ফলটা কি বুঝো? তো উপমা একটা গল্প। চলে গেল। এবার সিংহ আসছে। সিংহ এসেছে। এই আমি এখন তোকে খাবো। আমাকে খাবি? দেখ আমি কার চরণ আশ্রয় করে আছি। সিংহ বলে, ও আবার কার চরণ আশ্রয় করবে? এই বনের মধ্যে আমিই তো রাজা, সমস্ত পশুদের মধ্যে আমি রাজা, আমার থেকে বড় আবার কে আছে? কার চরণ ধরেছে দেখি তো একবার। এসে দেখে তার নিজের চরণ। সিংহ এসে দেখলো যে তার চরণ চিহ্ন। সিংহটা মনে মনে চিন্তা করলো, তুমি যার চরণ ধরেছো তাকে চিনো? সিংহ জিজ্ঞেস করলো, তুমি যার চরণ ধরেছো তাকে চিনো? না, চিনি না। তো না চিনে যে তুমি যে আসছে তাকে ভয় দেখাচ্ছ, এই দেখ আমি কার চরণ ধরে আছি, আমাকে খাবি, আয় দেখ। চিনে না, কিন্তু না চিনেও চরণটাকে দর্শন করে আশ্রয় করে ফেলেছে। ঠিক তেমনি ভাবে আমরা ভগবানকে দেখি নাই, আমরা ভগবানকে চিনি না, কিন্তু গুরুদেবের কথা মতো বিশ্বাস করে যদি আমরা ভগবানের চরণকে আশ্রয় করে রাখতে পারি, তাহলে বা সিংহই বা কি করবে, আর আমাদের দেহের শরীরই বা কি করবে? আশ্রয় করাটাই আসবে। তাই বলছেন, আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহি তেজি, আর সবে মরে অকারণ। তাই মালা দীক্ষা গ্রহণের পর কখনো মালা খুলবেন না। এই তুলসীর মালা যদি কেউ দীক্ষা গ্রহণের পর খুলে ফেলে, তাহলে মালা গুরু ত্যাগে যে পাপ হয় সেই পাপ হয়। গুরুদেব তো নিজের হাতে আপনার গলায় মালা পরিয়ে দিয়েছেন, আপনি ওটা ত্যাগ করবেন কেন? একজন ব্রাহ্মণের উপনয়ন সংস্কার হওয়ার পরে কোনদিন পৈতা ত্যাগ করে? যতদিন জীবিত আছে ততদিন যজ্ঞ উপবিত পৈতা ধারণ করে রাখে। ঠিক তেমনি ভাবে ততদিনই মালা ধারণ করে রাখে। একটা মালা ছিঁড়ে যাওয়ার আগে আরেকটা মালা কিনে এনে ঘরে রাখতে হবে। আপনি 2 পেসের জায়গায় 4 পেস দেন, 6 পেস দেন, কোনো কথা নেই তো। 2 পেসের নিচে মালা পড়তে নাই। আমাদের মধ্যে কিছু প্রথা আছে, এ অতটা মালা দিতে পারবে, ও অতটা মালা দিতে পারবে, উনি অত পেস মালা দিতে পারবে, কিন্তু শাস্ত্রে এরকম কোনো সিদ্ধান্ত দেন নাই যে তুমি 3 পেস মালা দিতে পারবে না, তুমি 4 পেস মালা দিতে পারবে না, এরকম কথা বলেন নাই। এগুলো আমাদের কিছু কিছু গোসাইরা মন গড়া তৈরি করেছে, বুঝেছেন?
ভজনটাকে সহজ করতে 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 শেষে সহজিয়া হয়ে যাচ্ছে। তাই ভগবান যে সিদ্ধান্ত দিয়েছে সেটা মানতে হবে। তারপরে প্রত্যেকটা দীক্ষিত ব্যক্তিরই স্বীকার রাখতে হবে, প্রত্যেকটা দীক্ষিত স্বীকার রাখতে হবে। দীক্ষা গ্রহণের পর মুষ রাখা যাবে না। এই মুষটা আসরিক বৃত্তি। আপনি যখন খাবার গ্রহণ করেন, ওই খাবার যদি মুছে লেগে ভিতরে যায় সেটা অখাদ্য হয়ে যায়। এই জন্য দেবতাদের দেখেন না মুছ নেই। এই জন্য দীক্ষা গ্রহণের পর আর মুছ রাখা যাবে না, এটা নিয়ম। আচ্ছা, এবং প্রত্যেকেরই শিক্ষা রাখা প্রয়োজন। শিক্ষার বিশেষ মহিমার কথা বর্ণনা করেছে। শিক্ষা রাখলে যে কত কত লাভ হয় এই বিষয়ে পট্টটা সিদ্ধান্ত দিয়ে গেছে বিভিন্ন পুরাণ থেকে শিক্ষা সম্পর্কে। এই বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে এখানেই আমাদের দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাবে। যাই হোক, এবং যেমন মালার মহিমা বললেন তেমনি আবার তিলকের মহিমার কথাও বললেন, তিলকের মহিমার কথাও বললেন। তারপরে বলেন দীক্ষা গ্রহণ করার পর প্রত্যেক লোককে তার সংখ্যাপূরক হরিনাম করবেন। কেন বললেন? এই হরিনামই হলো কলিযুগের একমাত্র শ্রেষ্ঠ যজ্ঞ। যেমন নাম যজ্ঞ তেমন আবার জপ যজ্ঞ। শ্রীমদ ভগবত গীতাকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যে অর্জুন, জপের মধ্যে আমি হলাম জপ যজ্ঞ। এই জন্য এই যে বসে বসে মালা জপ করছেন এটাকে জপ যজ্ঞ বলা হয়। জপ যজ্ঞ। আমাদের কিছু কিছু মহাজনগণ আছেন, মহাত্মাগণ আছেন, বা বড় বড় পাঠক মহাশয় আছেন, তারা কি বলেন? পাঠের মধ্যে বসে মালা জপ করতে নাই। কিন্তু এই সিদ্ধান্তটা সুসিদ্ধান্ত নয়। শাস্ত্রে বলছেন পাঠে বসেও আপনি হরিনামের মালা জপ করতে পারবেন, এতে নিষেধ নাই। তারা বলেন যে আপনার মন তো একটা, আপনি ওদিকে দিবেন, আপনি মালা জপ করবেন না পাঠ শুনবেন। পাঠ শুনতে গেলে মালা জপ হবে না, মালা জপ করতে গেলে কথা বলা যাবে না, শোনা যাবে না। কিন্তু আমাদের মহাজনগণ বলছেন, বহুদিন পূর্বের কথা, আগের দিনে লোক ঢেকি ব্যবহার করে। ঢেকির চাটা চিরা এখনো পাওয়া যায়, ঢেকির চাটা চাল এখনো পাওয়া যায়, গ্রামে গঞ্জে এখনো ঢেকি আছে। আচ্ছা, ঢেকিতে যখন চিরা কুটা হয় তখন কি করে? একটা মহিলা পা দিয়ে ঢেকিকে আঘাত করে, আর আরেকটা মহিলা ঢেকির সামনে গিয়ে বসে। ওখানে ছোট্ট একটা কাঠের উনুন রাখে, উনুনের মধ্যে ধানগুলাকে ভাজে, গরম করে, আর ওর মধ্যে দেয়। মধ্যে মধ্যে আবার হাত দিয়ে পাল্টাতে হয়, চেপটা হয়ে যায় না, চিরাগুলো চেপটা হয়ে নিচে বসে যায়, তো হাত দিয়ে পাল্টাচ্ছে। আবার এদিকে ওই ধানগুলো ভাজতেছে। আবার এক দুইটা কাষ্ঠ লাকড়িও দিতে হয়, কাঠের চুলা তো, এক দুইটা কাঠও দিতে হয়। কটা কাজ করতেছে উনি? 3টা কাজ। একটা কাজ চুলাতে আগুন দেওয়া, লাকড়ি দেওয়া, একটা কাজ ধানগুলাকে নাড়াচাড়া করে দেওয়া, আর আরেকটা কাজ ঢেকির চিরাগুলাকে পাল্টিয়ে দেওয়া, ধানগুলাকে। 3টা কাজ করতেছে। আচ্ছা, এমন সময় যদি ওর ছোট বাচ্চা আসে, বাচ্চাকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে, স্তন দুধ পান করাচ্ছে বাচ্চাকে নিয়ে, 4টা কাজ। আবার ওই মহিলার সঙ্গে গল্প করতেছে, যে মহিলা ধান বাড়তেছে, গল্প করতেছে। আচ্ছা, 5টা কাজ তিনি করতেছেন একসঙ্গে। 5টা কাজের মধ্যে কোন কাজের মধ্যে তার লক্ষ্য বেশি? হাতের দিকে। 5টা কাজের মধ্যে তার লক্ষ্যটা হলো হাতের দিকে। কারণ হাতের মধ্যে যদি একবার ঢেকি পড়ে যায় তাহলে তো হাতের হাড্ডি গুড্ডি সব গুরু হয়ে যাবে। বলেছে আমাদের অনেক ঠাকুমা দিদিমা শুনতাম হাতের মধ্যে ঢেকি পড়ে গেছে,
এরকম হাত দেখা হয়ে গেছে, হাতটা ফুলে আছে বা বিভিন্ন রকম, এরে আমার হাতে দেখে পড়েছে, সেই নিশান। বুঝতে পেরেছি? তাহলে সতর্কতা তার সব থেকে বেশি লক্ষ্য হলো হাতের। বাকি 4টা কাজ আনুষঙ্গিক তিনি করে যাচ্ছেন। তো একটা মহিলা যদি একসঙ্গে 5টা কাজ করতে পারে, জাগতিক কাজ, তাকে 2টা কাজ করতে পারবো না? আমি তো হরির নামই শুনতেছি, হরির লীলা কথাই শুনতেছি, আর হরি নামই তো জপ করতেছি। ভগবানের পাঠ লীলা কথা শ্রবণ করে করে যদি হরিনাম করা যায়, তাহলে মন অন্যত্র যায় না। না হলে এই কান দিয়ে আপনি হরিনাম শুনতেছেন আর মন বিষয়রূপী কাননের মধ্যে ঘুরে বেড়ায়। এই জন্য বলছেন 2টা কাজই একসঙ্গে করা যায়। এই যে আমরা মালা জপ করি, প্রথমে এই মালাটাকে নিয়ে মাথায় নিয়ে মালা ধ্যান করতে হবে। অবিঘ্ন গুরু মালে তম হরিনাম জপে সূচ। হে তুলসী দেবীর কাষ্ঠের মালা, আমি তোমার কাছে প্রার্থনা করতেছি, তুমি আমার সমস্ত আপদ বিপদ অমঙ্গল অসুখ দূর করে দাও। মানে ভজনের যেগুলা প্রতিকূল, ওগুলো দূর করে দাও, প্রার্থনা। অবিঘ্ন গুরু মালে তম হরিনাম জপে সূচ। শ্রী রাধা কৃষ্ণ দাস্য দেহি মালে গুরু পাঠয়। আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি চাচ্ছি কি রাধা কৃষ্ণের চরণে অচলা ভক্তি দাস্য তুমি আমাকে দান করো। শাস্ত্রে বলেছে নাম চিন্তামণি রূপম নামৈব পরমাগতি নাম্ন পরতরম নাস্তি তস্মাৎ নাম উপাসময়। সর্বশাস্ত্রের সিদ্ধান্ত এই জন্য আমি এই নাম তোমার মধ্যে জপ করতেছি, তুমি আমাকে কৃপা করো। এত মালাকে ধ্যান করলেন, মালাকে প্রণাম করলেন, পরে আপনি মালা জপ এবার আরম্ভ করে দিলেন। মালা জপের 2টি পদ্ধতি আছে আমাদের গৌড়ীয় বৈষ্ণবে। গৌড়ীয় বৈষ্ণবদেরকে বলছেন প্রথমে তোমরা পঞ্চতত্ত্বের নাম জপ করবে নবদ্বীপে, তারপরে গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। তো নবদ্বীপের পঞ্চতত্ত্বের নাম তখন মালাকে বক্ষে নিলেন। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতার ভক্তামি নমামি ভক্ত সত্য। এবার আপনি জপ শুরু করে দিলেন। আপনার গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, মনে করেন শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবসাদী গৌর ভক্ত। আমাদের গৌরীয় বৈষ্ণবদেরকে এই পঞ্চতত্ত্বের নাম 4 মালা জপ করতে হয়, প্রত্যেকটি 4 মালা জপ করতে হবে। তারপরে আপনি হাতটা ধুয়ে নিলেন। সৌরভস্বামীর নাম 10 বার জপ করতে হবে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজু গোপাল ভট্ট অষ্টগুণা, এই যে বিষয়গুলি চরণাবন্ধন যাবতীয় নিয়মিষ্ট আবার ধুয়ে ধরবেন। আমাদের জপের নিয়ম হয়েছে এইখান থেকে জপ আরম্ভ করতে হয়। এই অনামিকা আঙ্গুলের মধ্য পর্বত থেকে জপ আরম্ভ করে কনিষ্ঠ আঙ্গুল দিকে দিয়ে আবার এইভাবে আসবে জপ। এত ভিন্ন জপ নিষ্ফল হয়। যদি এই দিকে কেউ নামে জপ করতে, তাহলে তার জপ নিষ্ফল হয়ে যাবে। কারণ এই 2টি স্থানকে ব্রহ্মা সুমেরু রূপে রেখেছেন, তাই এই 2টি স্থান কখনো স্পর্শ করতে নাই। একমাত্র জপের ক্ষেত্রে আঙ্গুলটা ব্যবহার করা হয় এবং তিলকের ক্ষেত্রে এই আঙ্গুল ব্যবহার করা যায়, তর্জনী আঙ্গুল। এত ভিন্ন অন্য কোনো কাজে হবে না। কিন্তু মালা জপ যদি করেন তাহলে এই আঙ্গুল ব্যবহার করা যাবে না। সংখ্যাপূরক নামের সময় এই আঙ্গুল ব্যবহার করা যায়, কিন্তু মালা জপের ক্ষেত্রে এই আঙ্গুল ব্যবহার করা যাবে না। তুলসী পত্র দিতে এই আঙ্গুল ব্যবহার করা যাবে না। ফুল অর্পণ করতে এই আঙ্গুল ব্যবহার করা যাবে না। এমনকি চন্দন অর্পণ করতে এই আঙ্গুল ব্যবহার করা যাবে না, বা ভোগ নৈবেদ্য আদি অর্পণেও এই আঙ্গুল সেখানে স্পর্শ করিবে না। এই জন্য বিশেষ এই যে মালাটা কি? মালাটাকে আমাদের মহাজনগণ বলছেন এটা একটা রাসমঞ্চ, এবং মালার মধ্যে যে সুমেরু, এই যে এটাকে সুমেরু বলা হয় না? সুমেরু, এই সুমেরু হলেন রাধা এবং কৃষ্ণের মিলিত তত্ত্ব, রাধা কৃষ্ণের যুগল সুমেরু। তাহলে মালাকে যখন আপনি মাথায় নিয়ে ধ্যান করেন, তখন আপনি কি বলেন? দিবঙ্গ ভঙ্গিমা রূপম বেদুরন্দ্র পরাঞ্চিতম গোপমণ্ডল মধ্যস্থম সুবিতম নন্দনন্দনম। তাহলে গোপীগণের মধ্যে সুবিতম,
এখানে কতজন গোপী আছেন? 108 জন গোপী আছেন। 108 জন গোপী আছেন। এই যে 108টা গুটি, 108 জন গোপী, এদেরকে প্রধান গোপী বলা হয়েছে। এই এক একজন গোপী এরা হলো জুতেশ্বরী। এই এক একটা গুটি হলো এক একজন গোপী, এবং তারা সাধারণ গোপী নয়, প্রধান গোপী জুতেশ্বরী। জুতেশ্বরী কাকে বলা হয়? 8,000, 10,000, 15,000, 20,000-এর মধ্যে একজন শ্রেষ্ঠ। 8,000, 10,000, 15,000, 20,000, 25,000, 30,000 পর্যন্ত আছে এক একজন গোপী অনুগতে তারা চলতেছে। সেই সমস্ত প্রধান গোপী বলেন এরা। আচ্ছা, দুই দুই গোপীর মধ্যে এক এক কৃষ্ণ রাসলীলা করেছেন, এই জন্য দুই দুই গুটির মধ্যেখানে একটা করে গিট দেওয়া আছে। এই গিটটা হলো 2.5 পেসের গিট। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা 2.5 পেসের গিট মেরে বেঁধেছিল। 2.5 পেসের গিটটাকে দামোদর স্বরূপ মানা হয়। অতএব এই গিটটি ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপ। এই জন্যই এখানে বলছেন যে আপনি যখন মালার ধ্যান করবেন তখন বুঝবেন যে মালার মধ্যে কি আছেন, রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছেন বলে এই সুমেরুর উপর দিয়ে আঙ্গুল নিতে নেই। সুমেরুর উপর দিয়ে আঙ্গুল নেওয়া আমাদের নিষিদ্ধ আছে। সুমেরুর নিচে দিয়ে নিতে হয়। এই জন্য মালাকে ঘুরাইয়া আপনি জপ করতে হয়, মালাকে ঘুরিয়ে জপ করতে হয়। তাহলে মালাটা কি? ত্রিভঙ্গ ভঙ্গিমা মাধ্যম বেদবাদ্য প্রাঞ্চিত গোপমণ্ডল সুবিতম নেত্র নমো নলিন নেত্রায় বেদবাদ্য বিনোদনে রাধায় অধর সুধাপান শৈলেনে বনমালিনে। ভগবান কিভাবে দাঁড়িয়ে আছেন? বাঁশি বাজাচ্ছেন, ত্রিভঙ্গ হয়ে দাঁড়াচ্ছেন, আর রাধারানীর দিকে তেসরা নয়নে তাকাচ্ছেন। রাধারানী অধরামৃত পান করতে, অধর সুধামৃত পান করতেছেন, সেইভাবে দাঁড়িয়ে আছেন। অতএব মালাটা হলো একটা রাসমঞ্চ। এই যে মালার মধ্যে আমরা হরিনাম জপ করি, হরিনামকে প্রণামের মন্ত্রও আছে। ঘনবিদ্যুত সমযুক্ত নীলম পীতাম্বরধরম সর্বাঙ্গ সুন্দর রুচি হরির নাম নমস্তুতে। এই করে মালাকে প্রণাম করে, হরিনামকে প্রণাম করে। এবার আপনি মালার মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ শুরু করলেন। সর্বনিম্ন 4 ফের। 4 ফেরের নিচে মালা জপার কোনো নিয়ম করা চলে না। এর উপরেই আপনি যত বেশি নিয়ম করতে পারবেন ততই লাভ। ভজনের 64 প্রকার অঙ্গ আমাদের আছে, যে যতটা পালন করতে পারবেন তার ততটাই লাভ। শাস্ত্রে বলছেন অধিকন্ত ন দোষায়। আপনি যদি বেশি নিয়ম পালন করেন কোনো দোষ নাই। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতে হবে তোমার প্রেমের তরঙ্গ। তাই নিষ্ঠা হইতেই তোমার এই প্রেম ভক্তি আসবে। যে নিয়মটা পালন করবেন যতটুকু সম্ভব ততটুকু পালন করে যান, দেখবেন এতেই নিষ্ঠা আসবে, এতেই প্রেম ভক্তি লাভ হইবে। মনে করেন মালা জপ করতে 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 একটা নির্দিষ্ট সংখ্যায় চলে এসেছে, আমি আজকে আর মালা জপ করব না, মালা রেখে দিবেন। তখন মালাকে প্রণাম করবেন। নামযজ্ঞ মহাযজ্ঞ কলু কলমশ নাশনম শ্রীকৃষ্ণ চৈতন্য পিতার্থে নামযজ্ঞ সমাপন। এই আজকের মতো আমার জপ করা শেষ। মালাকে আপনি যেখানে রাখেন নির্দিষ্ট স্থানে, সেখানে যখন মালা রাখতে যাবেন তখন বলবেন পতিত পাবন নাম নিস্তারহে নরাধম রাধাকৃষ্ণ স্বরূপায় চৈতন্যায় নমো নমঃ। সে রাধাকৃষ্ণের মিলিত ধ্বনি তম মালে সর্বদেবরা সর্বসিদ্ধি প্রধামতা এন সিদ্ধেনে সে সিদ্ধি দেহি মালে তু নমস্তুতে। মালাকে রেখে দিলেন। এখন বললেন এই মালার সুমেরু যদি আমাদের রাধা এবং কৃষ্ণ হন তাহলে তার পরবর্তীরা কারা? বললেন যে দেখো মালার মধ্যে 8টা গুটির পরে একটা সুতা বাঁধা হয়, দেখতে পাচ্ছেন না? 8টা গুটির পরে একটা সুতা বাঁধা হয়, প্রত্যেকের মালার মধ্যে আছে। এই সুতাটা কেন বাঁধা হয়? বললেন যে ওই অষ্টসখীর প্রাধান্যতা দেওয়ার জন্য। এই যে 8টা গুটির মধ্যে সুতাটা বাঁধা হচ্ছে, এটা 8 জন সখীর প্রাধান্যতা। কারণ
অনন্ত অনন্ত গোপীগণের মধ্যে রাধারানীর অষ্টসখীর প্রাধান্যতা আছে। মালার প্রথম নম্বর গুটিতে 1 নম্বর গুটি ললিতা সখী, 2 নম্বর গুটিতে বিশাখা সখী, 3 নম্বর গুটিতে চিত্রা সখী, 4 নম্বর গুটিতে ইন্দুরেখা সখী, 5 নম্বর গুটিতে চম্পকলতা সখী, 6 নম্বর গুটিতে রঙ্গদেবী সখী, 7 নম্বর গুটিতে কুম্ভবিদ্যা সখী, 8 নম্বর গুটিতে সুদেবী সখী। এই 8 জনের শ্রেষ্ঠতার জন্য এখানে যাওয়া হয়েছে। কিন্তু এই 8 জনের নাম জপ করতে হবে এমন নয়, আপনি হরিনামই জপ করে যাবেন। 9 নম্বর গুটিতে হলেন শ্রী শ্যামলা দেবী, 10 নম্বর গুটিতে হলেন শ্রী বিমলা দেবী, 11 নম্বর গুটিতে হলেন শ্রী মঙ্গলা দেবী, 12 নম্বর গুটিতে হলেন শ্রী অবলা দেবী, 13 নম্বর গুটিতে হলেন শ্রী মধুমতি দেবী, 14 নম্বর গুটিতে হলেন শ্রী পালিকা দেবী, 15 নম্বর গুটিতে হলেন শ্রী ধন্যা দেবী, 16 নম্বর গুটিতে আসলেন শ্রী শশীরেখা দেবী, 17 নম্বর গুটিতে আসলেন শ্রী বৃন্দা দেবী, 18 নম্বর গুটিতে আসলেন বৃন্দারিকা দেবী, 19 নম্বর গুটিতে আসলেন শ্রী মেনকা দেবী, আর 20 নম্বর গুটিতে আসলেন শ্রী মুরলা দেবী, 21 নম্বর গুটিতে শ্রী অনঙ্গ মঞ্জুরি, 22 নম্বর গুটিতে কলাবতী, 23 নম্বর গুটিতে শ্রী শুভঙ্গদা, 24 নম্বর গুটিতে শ্রী হিরণ্যঙ্গী, 25 নম্বর গুটিতে রত্নরেখা, 26 নম্বর গুটিতে শিকাবতী, 27 নম্বর গুটিতে অরুণা কন্দর্প, 27 নম্বর গুটিতে কন্দর্প, 28 নম্বর গুটিতে ফুল্ল মল্লিকা, 29 নম্বর গুটিতে শ্রী রূপমঞ্জুরি, 30 নম্বর গুটিতে শ্রী মঞ্জুলালী মঞ্জুরি, 31 নম্বর গুটিতে শ্রী রসমঞ্জুরি, 32 নম্বর গুটিতে শ্রী রতি মঞ্জুরি, 23 নম্বর গুটিতে শ্রী গুণমঞ্জুরি, 24 নম্বর গুটিতে শ্রী বিলাস মঞ্জুরি, 25 নম্বর গুটিতে শ্রী লবঙ্গ মঞ্জুরি, 36 নম্বর গুটিতে শ্রী কস্তুরী মঞ্জুরি, 37 নম্বর গুটিতে শ্রী রত্নরেখ প্রভা মঞ্জুরি, 38 নম্বর গুটিতে শ্রী রতি কলা মঞ্জুরি, 39 নম্বর গুটিতে সুভদ্রা এবং 40 নম্বর গুটিতে ভদ্র কেলিকা, 41 নম্বর গুটিতে সুমুখী, 32 নম্বর গুটিতে শ্রী ধনিষ্ঠা, 43 নম্বর গুটিতে শ্রী কলহংসী দেবী, 44 নম্বর গুটিতে শ্রী কলানিধি নিপি, 45 নম্বর গুটিতে শ্রী মাধবী, 46 নম্বর গুটিতে শ্রী মালতী, 47 নম্বর গুটিতে চন্দ্ররেখিকা, 48 নম্বর গুটিতে শ্রী গুর্জরী, 39 নম্বর গুটিতে শ্রী হরিণী, 50 নম্বর গুটিতে শ্রী চম্পকা, 51 নম্বর গুটিতে শ্রী সুরভি, 52 নম্বর গুটিতে শুভাননা, 53 নম্বর গুটিতে রাসালিকা, 54 নম্বর গুটিতে শ্রী তিলকিনী, 55 নম্বর গুটিতে সৌরসিনী, 56 নম্বর গুটিতে সুগন্ধিকা, 57 নম্বর গুটিতে শ্রী রমিলা, 58 নম্বর গুটিতে কামনগরী, 59 নম্বর গুটিতে শ্রী নাগরী, 60 নম্বর গুটিতে নাগবেলিকা, 61 নম্বর গুটিতে তুঙ্গভদ্রা, 62 নম্বর গুটিতে রসতুঙ্গা, 63 নম্বর গুটিতে শ্রী সুমঙ্গলা, 64 নম্বর গুটিতে শ্রী চিত্ররেখা, 65 নম্বর গুটিতে রঙ্গবাটি, 66 নম্বর গুটিতে বিচিত্রাঙ্গী, 67 নম্বর গুটিতে শ্রী মদনী, 68 নম্বর গুটিতে শ্রী মদনলস্যা, 69 নম্বর গুটিতে শ্রী পুরাংশী, 70 নম্বর গুটিতে সুচরিতা, 71 নম্বর গুটিতে শ্রী মণ্ডলী, 72 নম্বর গুটিতে শ্রী মণি কুণ্ডলা, 73 নম্বর গুটিতে শ্রী চণ্ডিকা, 74 নম্বর গুটিতে শ্রী চন্দ্র তিলকা, 75 নম্বর গুটিতে শ্রী পদ্মাক্ষী, 76 নম্বর গুটিতে শ্রী সুমন্দিরা, 77 নম্বর গুটিতে শ্রী কলাকণ্ঠী, 78 নম্বর গুটিতে শ্রী শশীকলা, 79 নম্বর গুটিতে শ্রী কমলা, 80 নম্বরে শ্রী মাধুরী, 81 নম্বর গুটিতে শ্রী ইন্দিরা, 82 নম্বর গুটিতে কন্দর্প মঞ্জুরি, 83 নম্বর গুটিতে শ্রী
কমলতিকা, 84 নম্বর গুটিতে প্রেমমঞ্জুরি, 85 নম্বর গুটিতে শ্রী মঞ্জু মেধা, 86 নম্বর গুটিতে শ্রী মধু সুমধুরা 86, 87 নম্বর গুটিতে শ্রী সুমধ্য মা, 88 নম্বর গুটিত মধ্য রেক্ষণা, 89 নম্বর গুটিতে শ্রী তনুমধ্যা এবং 90 নম্বর গুটিতে শ্রী মধুকন্যা, 51 নম্বর গুটিতে হলো গুণচূড়া, 92 নম্বর গুটিতে শ্রী বরাঙ্গদা, 93 নম্বর গুটিতে শ্রী কাবেরী, 94 নম্বর গুটিতে শ্রী চারু কাবেরী, 95 নম্বর গুটিতে সুকেশী, 96 গুটিতে শ্রী মঞ্জুকেশিকা, 97 নম্বর গুটিতে শ্রী হার হীরা, 98 নম্বর গুটিতে মহাহীরা, 99 নম্বর গুটিতে হার কণ্ঠী, 10 নম্বর গুটিতে শ্রী মনোহরা, 100 নম্বর গুটিতে শ্রী মনোহরা, 101 নম্বর গুটি শ্রী ভদ্রা, 102 নম্বর গুটি শ্রী লীলা, 103 নম্বর গুটি শ্রী কেলি, 104 নম্বর গুটি শ্রী কুন্দু, 105 নম্বর গুটি শ্রী মদনিকা, 106 নম্বর গুটি শ্রী অশোকী, 107 নম্বর গুটি শ্রী সুধামুখী এবং 108 নম্বর গুটি শ্রী পদ্মা। এই জন্য এই যে মালার 108টা গুটি এরা হলো জুতেশ্বরী বলেছেন, এদেরকে জুতেশ্বরী বলা হয়েছে। অতএব জুতেশ্বরীদের মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। মালা আপনারা যখন নিজেরা তৈরি করেন অতি উত্তম, না হলে বাজার থেকে কিনবেন। মালা কিন্তু গরুর লেজের মতো দেখে কিনবেন, অর্থাৎ একদিকের গুটিগুলা বড় থাকবে, আরেক দিকের গুটিগুলা ছোট থাকবে। দুই দিকের সমান থাকলে হবে না। আজকালকে কিছু অসৎ ব্যবসায়ীরা আছে, তারা বিভিন্ন রকম কাঠের মালা, তুলসীর মালা বলেই বিক্রি করে দিচ্ছে, চালিয়ে যাচ্ছে, বা গুটিগুলা সবগুলা সমান দেখা যায়। সেখানে বলে যে না, ওরকমভাবে হলে হবে না, এটা মালার গুটিগুলা থাকতে হবে গরুর লেজের মতো, বড় দিক থেকে ছোট দিকে। তুলসী কাষ্ঠ মালাঞ্চ কণ্ঠে বহুত যু নর অপি অসুচি সূর্য অনাচারম মামিতি ন সংশয়। যার গলায় তুলসী কাঠের মালা থাকবে, সে যদি অসুচি হয়, সে যদি অপবিত্র ব্যক্তি হয়, সে যদি অনাচারী ব্যক্তি হয়, তথাপিও সে আমাকে লাভ করতে পারবে। এটি ভগবানের কথা। ভগবান বিষ্ণু পুরাণে এই কথা আলোচনা করে গিয়েছেন। তিনি বলছেন, সে দুর্বৃত্ত হোক আর সুবৃত্ত হোক, যার গলায় তুলসী কাঠের মালা আছে, এই তুলসী কাঠের মালাই তার সমস্ত পাপকে নষ্ট করে দিবে। তবে তুলসী কাষ্ঠের মালা যিনি বহন করে যাচ্ছেন, তিনি সদাচারী হোক অনাচারী হোক, পাপী হোক পুণ্যবান হোক, শুচি হোক অশুচি হোক, আচারী হোক অনাচারী হোক, তিনি কিন্তু দেহান্তে আমাকে অবশ্যই পাইবেন। তারপরে বলছেন, বিষ্ণু ধর্মোত্তর নামক গ্রন্থেতে আলোচনা করেছেন, ধরয়ন্তি যো ইয়ে মালা হেতুকাম পাপবন্ধায়াম নরকাস্ত নির্বিতেনম দগ্ধম কুর্মণিয়াম হরি। বলছেন যে অগ্নি যেমন কাষ্ঠকে দহন করে, অগ্নি যেমন কাষ্ঠকে দহন করে ভস্মীভূত করে দেয়, ঠিক তেমনিভাবে মালা কি করে, মানুষের পাপকে নাশ করে দেয়। তুলসী কাষ্ঠের মালা যদি কারো কণ্ঠে থাকে, অনেকে দেখবেন কানের মধ্যে তুলসী কাঠের ফুল তৈরি করে ধারণ করে, বলেছেন এতেও লাভবান আছে। অনেকেই বিভিন্ন রকম ফুল তৈরি করে তুলসী কাঠের ডাল দিয়ে এবং সেটাই কর্ণে ধারণ করে থাকেন। গরুড় পুরাণেও তুলসী কাঠের মালার মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। তুলসী কাষ্ঠ সম্মতে যম মালা বহতে নর ফলম যচ্ছন্তি বিদ্যারিম প্রত্যাহম দ্বারকাদ্ভবম। যাদের গলায় তুলসী কাঠের মালা নাই, তারা উৎসব অনুষ্ঠান যা কিছু ধর্ম করে না, সেগুলো অসুরেরা প্রাপ্ত হয়ে যায়। আর তুলসী কাষ্ঠের মালা গলায় ধারণ করে, দাদুর সঙ্গে তিলক ধারণ করে, আপনি যে সমস্ত সৎকর্ম অনুষ্ঠান করবেন, এইগুলার পুণ্য আপনারই থেকে যাবে, আপনি লাভ করতে পারবেন, দৈত্য দানবরা পাবে না।
এই জন্য দেখবেন আমরা যখন কোনো শুভ কর্ম অনুষ্ঠান করতে যাই, তাহলে আমাদের গোসাই বাবুরে বলে তিলক করে 2 পিস মালা পরিয়ে দেন, তিলক করিয়ে দেন। কেন? এই পুণ্যটা অক্ষয় অমর হয়ে থাকে। বা আমরা যেখানে পাঠ কীর্তন করি, পাঠ কীর্তনে যখন লোক আসে শ্রবণ করার জন্য, তো সবাই তো তিলক করে আসে না। এই জন্য ওখান থেকে সবার কপালে চন্দনের ফুটা দেওয়া হয়। কেন দেওয়া হয় না? এই যে পাঠ শ্রবণ করতে এসে সে যতটুকু কথা শ্রবণ করছে ততটুকুই তার জীবনে কার্যকারী হয়ে যাবে। ওই যে পুণ্যটা এটা ক্ষয় হবে না। এই জন্য এই চন্দনের ফোঁটা দেওয়া হয়। তুলসী এমন এক বস্তু, তুলসী বিনা ইয়া ক্রিয়া ন চ পূজা। তুলসী ছাড়া শ্রী গোবিন্দের পূজা হইবে না। তুলসী ছাড়া যে স্নান, সেই স্নান নয়। তুলসী ছাড়া যে ভোগ, সেই ভোগ নয়। তুলসী ছাড়া যে জল, সেই জল গোবিন্দ পান করেন না। অর্থাৎ গোবিন্দের সব কিছুতেই তুলসী কাষ্ঠীর মালাই চাই। মালা বাজার থেকে কিনে এনে আপনি পঞ্চামৃত পঞ্চগব্যের দ্বারা মালাকে ভালো করে ধৌত করে নেবেন। নিয়ে গঙ্গার জলে ধৌত করলেন, পরে একটু চন্দন ছিটিয়ে দিয়ে সেই মালাটা গোবিন্দের চরণে স্পর্শ করাইয়ে বৃন্দাদেবীকে দিয়ে গুরুদেবকে স্মরণ করে গুরুদেবের ফটোচিত্র করে দিয়ে আপনি নিজেও ধারণ করতে পারেন। এতে কোনো অসুবিধা নেই। আর যদি গুরুপদাশ্রয় করে ধারণ করেন তাহলে তো আরো অতি উত্তম। আমাদের গুরুদেবের প্রদত্ত যে মন্ত্র, গুরুদেবের প্রদত্ত মন্ত্র আমরা যখন জপ করব, তখন আমাদের প্রত্যেকেরই এটা পঞ্চমালা ধারণ করতে হয়। এই পঞ্চমালা ধারণের দ্বারা না অতি তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যায়। এই মালা জপের সিদ্ধি লাভের জন্য আমাদের পঞ্চমালা ধারণের পদ্ধতির কথা আমাদের মহাজনগণ বলে গেছেন। এখন পঞ্চমালা কাকে বলা হয়? শ্বেত গুঞ্জার মালা, তুলসী কাষ্ঠের মালা, আমলকির মালা, জগন্নাথের কোমরে বাঁধা যে পট্টডুরি সেই মালা, এবং শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাটির মালা, রজের মালা। এই 5টা মালাকে একত্র করিয়া একটা কাপড় দিয়ে, মোটা কাপড় দিয়ে পেঁচিয়ে সেলাই করে রাখা হয়। একে বলা হয় পঞ্চমালা। এই পঞ্চমালা ধারণ করে আপনি যখন গুরুমন্ত্র জপ করবেন, সাধারণত গুরুমন্ত্র জপ করার সময় মাথার মধ্যে রামাবলী রাখতে হয়। অন্য সময় রামাবলী ব্যবহার করা আমাদের গৌরীয় বৈষ্ণবদের নিষিদ্ধ। কারণ রামাবলীতে হরিনাম লেখা থাকে, যেখানে সেখানে রাখবেন, পায়ের মধ্যে রাখতে পারে, এতে অপরাধ হইতে পারে। এই জন্য একমাত্র মন্ত্রস্মরণ, ভগবানের সেবা পূজার সময়ে সেই রামাবলী ধারণ করা হয়ে থাকে। এই পঞ্চমালা ধারণ করে যদি আপনি হরি স্মরণ করেন, ভজন করেন, পূজন করেন, তাহলে আপনি আরো বেশি ফল লাভ করতে পারবেন। এই জন্য মালা ধারণের, পঞ্চমালা ধারণেরও বিশেষ বিধানের কথা আলোচনা করে দিয়েছেন।